আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার পাশে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম মোহাম্মদ আমির। তিনি লিবিয়ার একজন বাসিন্দা। তিনি এবার হজ করতে যাওয়ার জন্য, পবিত্র কাবা শরীফে যাওয়ার জন্য লিবিয়ার এয়ারপোর্টে আসেন হজ করতে যাওয়ার জন্য। ঠিক সেই সময়ই ঘটে একটি অলৌকিক ঘটনা। তিনি যখন ওখানে এসেছিলেন তখন ওখানকার কর্মকর্তারা তাকে সার্চ করে এবং চেক করে তারা দেখে যে তার কাছে কিছু সিকিউরিটিজনিত সমস্যা আছে এবং এই সমস্যা থাকার কারণে তাকে চেক করতে থাকে এবং ওইদিকে প্লেনের সময় হতে থাকে এবং প্লেনটিকে পাইলটরা গুছিয়ে থাকে আকাশে উড়াল দেওয়ার জন্য। একসময় লোকটির সার্চ শেষ হয়ে যায়, লোকটির ইমিগ্রেশন শেষ হয়ে যায়। ঠিক সেই সময়ই প্লেনটির দরজা বন্ধ হয়ে যায়। প্লেনটিকে আকাশে উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সবাই বলার পরেও ওই প্লেনটির যারা ছিল তারা বলল যে এটি আমাদের রুলসের বাইরে, আমরা আর ইনাকে নিতে পারবো না। তখন ওই লোকটিকে ছাড়াই প্লেনটি মাঝপথে উড়াল দিল। ঠিক সেই সময়ই ঘটে অলৌকিক ঘটনা। ওই ব্যক্তির পাশে যারা ছিল তারা বলছিল তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আছে তিনি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন এবং হজ করেই বাড়িতে ফিরবেন। ঠিক সেই সময় ঘটে একটি অলৌকিক ঘটনা। প্লেনটি মাঝপথে আকাশে উড়ছিল, হঠাৎ যান্ত্রিকজনিত সমস্যা হয় এবং সবাই জানতে পারে প্লেনটি আবার ল্যান্ড করবে এবং যান্ত্রিকজনিত সমস্যা দূর করবে। ঠিক সেই ঘটনারই হয়, প্লেন আবার ল্যান্ড করে, যান্ত্রিক যে সমস্যাটা ছিল ওইটাকে দূর করে আবার আকাশে ওড়ার জন্য রেডি হয়ে যায়। সবাই তো এবার ভেবেছিল যে ওই মোহাম্মদ আমিরকে এবার নিয়ে যাবে হয়তো তারা সৌদি আরবে হজ করার জন্য, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হলো প্লেনের কর্মকর্তারা জানায় যে এটি তাদের রুলসের বাইরে, তারা ওই ব্যক্তিকে নিতে পারবে না। এই বলে ওই প্লেনটি আবার দরজা বন্ধ করে মাঝপথে উড়াল দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং উড়াল দেয়। ওই ব্যক্তিটিকে আবারও সান্ত্বনা দিচ্ছিল পাশের লোকেরা। তখনও তার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি হজ করেই বাড়িতে যাবেন, তিনি এখনও সেখানে অবস্থান করছেন। ঠিক সেই সময় ঘটে একটি অলৌকিক ঘটনা। প্লেনটি মাঝপথে ওড়ার সময় আবারও যান্ত্রিকজনিত একটি সমস্যা হয় এবং সবাই জানতে পারে প্লেনটি আবার মাটিতে নামবে। এবার হয়তো সবাই মনে করেছিল প্লেনটি হয়তো এবার ওই মোহাম্মদ আমিরকে নিয়ে যাবে এবং সেই ঘটনাই ঘটে। লিবিয়ার এয়ারপোর্টে ল্যান্ড করে এবং তার যান্ত্রিকজনিত সমস্যা হয় এবং প্লেনের এয়ারপোর্ট নিজেই বেরিয়ে আসে এবং বলে যে আমরা যে ব্যক্তিকে ছেড়ে উড়াল দিয়েছিলাম ওই ব্যক্তিকে ছাড়া আমরা এবার আর যাব না, ওই ব্যক্তিকে নিয়ে যাব। এই বলে ওই ব্যক্তিকে বা মোহাম্মদ আমিরকে তারা প্লেনে নেয় এবং সৌদি আরবে যায় এবং তাদেরকে সেখানে সম্বর্ধনা জানানো হয়। প্রিয় দর্শক, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার কারণে এবং বিশ্বাস রাখার কারণে সে কিন্তু আজ সৌদি আরবে যেতে পেরেছে। এটি একটি অলৌকিক ঘটনা বলে মনে করছেন অনেকেই। এটি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় দর্শক, যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই কাজটি ফিরিয়ে দিবেন না, যে কোনো না যে কোনোভাবে আপনার সেই কাজটি করার তৌফিক দিবেন।